তো আজকে আমাদের যে টপিক সেটা আমাদের ক্লাস 12 এর ইউনিট 10 অর্গানিজম অ্যান্ড পপুলেশন। অর্গানিজম অ্যান্ড পপুলেশন। ফার্স্ট অফ অল আমি এই ইউনিট 10 এর এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে তোদেরকে আবারও বলবো, ইউনিট 10 নিটের রেসপেক্টে কিন্তু খুবই ভাইটাল ইউনিট, তাই তো? তার কারণ যারা সদ্য নিট আমরা দিয়েছি তারা দেখেছি এই ইউনিটটা থেকে কতগুলো কোয়েশ্চেন আসে। অ্যান্ড মোটামুটি ভাবে আমার 12 এর পোর্শনের যদি নিটের রেসপেক্টে বলি, আবারও বলছি এই ইউনিটটা সব থেকে ভাইটাল, বিকজ এখান থেকে অলমোস্ট 15টা কোয়েশ্চেন তোরা পাবি। এর পরের ইউনিটটাই হচ্ছে ইউনিট 2, মানে জেনেটিক্স এন্ড ইভলিউশনের যে পার্টটা, ইভলিউশন বাদ দিয়ে দিয়েছে, বা জেনেটিক্স এর ওই দুটো চ্যাপ্টার মিলিয়ে প্রচুর কোয়েশ্চেন, প্রায় 12 থেকে 13টা কোয়েশ্চেন। এবং তারপর ফার্স্ট ইউনিট মানে যেটা রিপ্রোডাকশন ইউনিট সেটা ছিল। তো এই ইউনিটটাই আমি আগে স্টার্ট করলাম, নাম্বার 1 অর্গানিজম অ্যান্ড পপুলেশন, রাইট? তো জেনারেলি এই জায়গা থেকে তোরা তোদের যখন এনসিইআরটি যখন স্টাডি করিস সেখানে তোরা দেখতে পাস যে আমাদের এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে ডিফারেন্ট কাইন্ড অফ লিভিং বডিজ আর দেয়ার। আমাদের চারপাশে এই যে বিভিন্ন রকমের জীব আছে, সেই জীব সেটা হতে পারে প্লান্ট, হতে পারে অ্যানিমাল, হতে পারে ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঙ্গি, হোয়াটএভার, তারা প্রত্যেকের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, and by their interaction they forms a stable system। অর্থাৎ কিনা প্রত্যেকটা জীব, একটা জীব আর একটা জীবের সাথে কিন্তু কোনো না কোনো ভাবে ইন্টার রিলেটেড। আজকে তুই বল, তুই একটা ব্যাকটেরিয়ার কথা যদি মনে করিস, সেই ব্যাকটেরিয়াটাও যেরকম তোর উপর ডিপেন্ডেন্ট, আবার ইনডিরেক্টলি আমি বলতে পারি আমরাও ওর সাথে কিন্তু কোনো না কোনো ভাবে জড়িত। তার কারণ তোরা সেই মাইক্রোব চ্যাপ্টারে দেখেছিলিস যে ব্যাকটেরিয়ার নেগেটিভ রোল বাদ দিয়েও ব্যাকটেরিয়ার বিভিন্ন ভালো দিকও আছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক থেকে আরম্ভ করে বিভিন্ন কাজ তারা করেছিল। তো তাহলে যখনই আমি এনভায়রনমেন্ট বা পরিবেশ এই কথাটাকে বলছি, সেখানে কিন্তু আমরা বলবো এনভায়রনমেন্ট ইজ দ্য সাম টোটাল অফ ফিজিক্যাল অ্যান্ড environment is the sum total of physical and the biotic condition influencing the organism। অর্থাৎ কি না, পরিবেশ বলতে আমরা বুঝি একটি জীবের বৃদ্ধির জন্য তার ভৌত এবং যে জীবজ উপাদানগুলোর তার প্রভাবকে, তাই না? অর্থাৎ কি না, আজকে তুই এই যে পৃথিবীতে বসবাস করছিস, আমরা যে কোনো লিভিং বডি এই আর্থে যখন গ্রো করি, সেখানে আমরা বলছি দ্যাট সিস্টেম ইজ বায়োস্ফিয়ার, রাইট? and এই বায়োস্ফিয়ারের আন্ডারে দেখ আমরা তিনটে ভাগে তাকে স্টাডি করে থাকি। কি কি? এটাকেই বায়োস্ফিয়ার। আমরা তিনটে তাকে লেয়ারে ডিভাইড করছি। নাম্বার 1 লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার মানে the land portion of the environment। অর্থাৎ কি না এই অর্গানিজম সেটা মাটির উপর গ্রো করেছে, তাই তো রে? এন্ড সেই ল্যান্ড যে পার্টটা তাকে তুই বলে লিথোস্ফিয়ার। এগেন কিছু অর্গানিজমস তোরা দেখেছিলিস যারা কিনা ওয়াটারে গ্রো করে, and then they are called hydrosphere, right? and কিছু অ্যানিমালস বডি বা লিভিং বডি আমরা পাচ্ছি যারা কিনা এয়ারে মুভ করছে, এই যে এয়ার বোনস, বিভিন্ন রকম যে প্যাথোজেনস গুলো আছে, সো দে আর প্রেজেন্ট ইন অ্যাটমসফিয়ার, রাইট? অর্থাৎ কি না ল্যান্ড, ওয়াটার অ্যান্ড এয়ার, এই তিনটে পার্টকে নিয়েই
তৈরি হয়েছে আমাদের এই বায়োস্ফিয়ার, যার মধ্যে যে কোনো জীব সুন্দরভাবে বসবাস করতে পারে। and that's why আমরা এই এনভায়রনমেন্ট or এই বায়োস্ফিয়ারকে এই তিনটে সাবডিভিশনে ডিভাইড করেছি। ক্লিয়ার? তো তাহলে এই জায়গা থেকেই দেখ, আমরা যখনই স্টাডি করছি তাহলে এই বায়োস্ফিয়ারেই রয়েছে কে একটা অর্গানিজম, এন্ড এই অর্গানিজমস এর এই বায়োস্ফিয়ারে থাকার যে স্টাডি, দ্যাট ইজ কল্ড ইকোলজি। তাহলে ইকোলজি এই শব্দটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত, তাই না? ইকোলজি কাকে বলে আমরা জানি, রাইট? হোয়াট ইজ ইকোলজি? তাড়াতাড়ি বল, write down in the chat box. Ecology is the study of organisms at home in their own environment. অর্থাৎ কি না, একটা জীব তার পরিবেশে যখন বসবাস করছে, তার সাথে এই জীবটার সাথে তার পরিবেশের যে ইন্টারঅ্যাকশনটা এখানে রান করে, তার যে বিদ্যা, তার যে স্টাডি, তাকেই তোরা বলিস ইকোলজি। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে এই জায়গা থেকে এরপর খুব পেটেন্ট দুটো কোয়েশ্চেন তোদেরকে দেয়। ফার্স্ট কোয়েশ্চেন, ইকোলজি শব্দটা কে প্রবর্তন করেছে? ওকে, আমি ফার্স্ট কোয়েশ্চেন রাখছি, ইকোলজি টার্ম coined by whom? তাড়াতাড়ি write down your answer in the chat box. Ecology term was first introduced by coined by let's see, যে আনসারটা আমি পেয়েছি সেটা রাইট নয়। ইকোলজি শব্দটা প্রথম প্রবর্তন করেছিলেন সায়েন্টিস্ট রেইটার। রেইটার, REITER, ঠিক আছে? 1868 এ, ইয়ারটা মনে রাখতে লাগবে না, কিন্তু আমি তবুও লিখে রাখলাম বোর্ডে। 1868 এ তিনি ইকোলজি শব্দটা প্রথম প্রবর্তন করেছিলেন। তো তোদের কোয়েশ্চেন পেপারে যদি থাকে হু কয়েন দ্য টার্ম ইকোলজি, তাহলে সেখানে কিন্তু রেইটার। এন্ড সি, আমি একটা আনসার পেলাম, আর্নেস্ট হেকেল। হেকেল কিন্তু ইকোলজি শব্দটাকে ব্যাখ্যা করেছিলেন। সো হি অ্যাকচুয়ালি এক্সপ্লেন দ্য টার্ম। তাহলে কোয়েশ্চেনটা ডিফারেন্স বোঝা গেল? যদি আমার কাছে, আমি আবারও রিপিট করছি, যদি জানতে চায় who coined the term ecology, scientist Reiter in the year of 1868, but German biologist Ernest Haeckel 1869 এ ফার্স্ট ইকোলজি শব্দটাকে প্রপারলি এক্সপ্লেন করেছিলেন। 1869, জাস্ট একটা বছরের ডিফারেন্স। 1868 এ ইকোলজি শব্দটা ফার্স্ট প্রবর্তন হয়েছিল, এন্ড তারপরেই দেখ এই জায়গা থেকে আমরা তাকে এক্সপ্লেন বাই সায়েন্টিস্ট আর্নেস্ট হেকেল, জার্মান বায়োলজিস্ট আর্নেস্ট হেকেল। ইজ ইট ক্লিয়ার? প্লিজ আমাকে একটুখানি কিন্তু চ্যাট বক্সে তোদের রেসপন্স গুলো দিতে দিতে যাস। তো এবার দেখ, আমরা এই যে ইকোলজি, তাকে না ডিভাইড করব। ইকোলজিকে আমরা কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্টে ডিভাইড করে থাকি, এবং সেখানে ফার্স্ট অন দ্য বেসিস অফ ট্যাক্সোনমিক অ্যাফিনিটি, কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে সেইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। অন দ্য বেসিস অফ ট্যাক্সোনমিক অ্যাফিনিটি, ট্যাক্সোনমির পজিশন অনুযায়ী ইকোলজিকে মেনলি আমরা দুটো ভাগে ডিভাইড করে থাকি, ঠিক আছে? ট্যাক্সোনমি মানে তোরা অবশ্যই জানিস, যেখানে আমরা বিভিন্ন অর্গানিজমস কে ডিভাইড করেছিলাম, whether it is plant, animal or whatever। এবং এটার মধ্যে সেই মনে আছে তোরা বায়োলজিক্যাল
ক্লাসিফিকেশনে পড়েছিলিস যে সমস্ত জীবজগৎকে 5টা কিংডমে ডিভাইড করা হয়েছিল, নিশ্চয়ই মনে করতে পারছিস। এবং সেই 5টা কিংডম কি কি? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। এবং এদের মধ্যে সবথেকে ডমিন্যান্ট কিংডম কোনটা, সবথেকে প্রধান কোনটা? অবশ্যই অ্যানিমেলিয়া, তারপরে প্ল্যান্টি। এবং যেহেতু এই দুজনেই মেজর ভ্যারাইটি শো করছে, মেজর স্পিসিস হিসেবে কনসিডার করা হয়, তাই ট্যাক্সোনমিক অ্যাফিনিটিস অনুযায়ী ইকোলজিকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। নাম্বার 1, প্লান্ট ইকোলজি and animal ecology. Plant ecology and animal ecology. এই দুটো টার্মটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছিস। Plant ecology that deals with the relationship of plant with its environment. অর্থাৎ কি না, আজকে তুই শুধুমাত্রই যখন এই ইকোলজিকে স্টাডি করছিস, এক্সক্লুসিভলি তুই প্লান্টের যে ভ্যারাইটিস গুলোকে পেয়েছিলিস তার রেসপেক্টে তার এনভায়রনমেন্টকে স্টাডি করছিস। তুই দেখেছিলিস অ্যালগি আর দ্য মোস্ট প্রিমিটিভ গ্রুপ, তাই তো? মনে পড়ছে নিশ্চয়ই, তারা ছিল থ্যালোফাইটা, সমাঙ্গদেহী। তাদের বডিটাকে তুই কোনোদিনও ওরকম ভাবে রুট, স্টেম, লিভ এইরকম স্ট্রাকচারে ডিভাইড করতে পারিসনি, মনে করতে পারছিস তো তোরা? তো এইবার এই অ্যালগির সাথে তার এনভায়রনমেন্টের কি রিলেশন? তারপরে তোরা পেলি ব্রায়োফাইট, তারপরে পেলি টেইডোফাইট, তারপরে পেলি জিমনোস্পার্ম, তারপরে পেলি অ্যানজিওস্পার্ম। এবং সেই জায়গা থেকে তোরা এটাও বলেছিলিস যে এই যে অ্যানজিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদ, তারা ছিল সব থেকে হাইয়েস্ট পজিশনে প্লান্ট কিংডমের আন্ডারে। এবং এদের ডিস্ট্রিবিউশন, এদের ওরিয়েন্টেশনের উপর বেস করে এক একটা ইকোসিস্টেম তৈরি হয়, ফরেস্ট ইকোসিস্টেম, এগুলো সব তাদের ডিস্ট্রিবিউশনের উপর তৈরি হচ্ছে। অর্থাৎ যে ইকোলজিক্যাল স্টাডিতে আমি শুধুমাত্র কনসিডার করছি প্লান্টের সাথে তার এনভায়রনমেন্টের কি রিলেশনশিপ, তাকেই তোরা বলবি প্লান্ট ইকোলজি। অ্যান্ড অ্যানিমাল ইকোলজি নিশ্চয়ই বুঝতে পারছিস, যেখানে শুধুমাত্রই আমরা অ্যানিমাল বডির সাথে তার এনভায়রনমেন্টের কি গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ স্টাডি করি, তাকে বলবি অ্যানিমাল ইকোলজি। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? বাট যদি ইকোলজি কথাটা, অনলি ইকোলজি আমি কথাটা বলি, that deals with all the biotic organs, all the living body, সেখানে we need not to specify where it is plant or animal or whatever, সেখানে সমস্ত রকম জীবের সাথে তার পরিবেশের যে ইন্টারঅ্যাকশন, তাকেই আমরা স্টাডি করে থাকি। সবাই বুঝতে পেরেছি আমরা? এগেন আমরা আবারও এই ইকোলজিকে দেখ স্টাডি করব, এবার ডিভাইড করব, এবং সেখানে তাকে আমরা ডিভাইড করছি অন দ্য বেসিস অফ দেয়ার ডিস্ট্রিবিউশন প্যাটার্ন। ডিস্ট্রিবিউশন প্যাটার্ন। এবং সেখানে ইকোলজিকে যখন আমরা ডিভাইড করছি, দুটো পার্টে ডিভাইড করে থাকবো। নাম্বার 1, what ecology, and the second one, thin ecology. Clear? What ecology কাকে বলবি? Any guess? আর একটু স্পেসিফিক্যালি যদি বলি, আমাকে একজন স্টুডেন্ট বললো যে সেম স্পিসিসের মধ্যে। ওকে, আমি আরো একটা আনসার পেলাম। আর কেউ? What ecology always deals with the relationship between the environment and only one species. Same species, it is only one species. মানে আমি আজকে আমার ধর এই ক্লাসরুমটাকে যদি একটা এনভায়রনমেন্টাল সিস্টেম হিসাবে কনসিডার করি, এবং সেখানে যদি শুধুমাত্রই আমি একাই ঘরে বসে থাকি, তাহলে এই ঘরের সমস্ত লাইট আমার
এই ঘরের সমস্ত অক্সিজেন আমার, এই ঘরের প্রত্যেকটা বেঞ্চ, প্রত্যেকটা পার্ট আমার, at that moment আমি শুধুমাত্র এখানে সার্ভাইভ করছি যদি এইটা আমি মেনে চলি। কিন্তু ট্রুলি এটা কি পসিবল? কোনো এনভায়রনমেন্টে কোনো জীব সিঙ্গেল ওয়েতে সার্ভাইভ করতে পারে না, আমরা জানি সেটা। আমরা প্রত্যেকেই প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট। সো অট ইকোলজি is a narrow concept that deals with the relationship of a single species with its environment. But scene ecology মানে বুঝতে পারছি, that deals with the relationship between the environment and group of organism. বুঝতে পারলি? So তাহলে অট ইকোলজির ওখানে লেখ the ecological study that deals with, yes, study of the ecological study of single species, the ecological study of relationship between single species like individual plant or animal or microbial species throughout its life cycle, ঠিক আছে? The relationship of single species like individual plant, animal or microbial species throughout its life cycle is known as অট ecology, right? That means এই অট ইকোলজিতে আমরা মেনলি আইডেন্টিফাই করছি একটাই সিঙ্গেল স্পিসিস কে, right? Not same species, please remember this point. একটাই স্পিসিস কে, whether it is plant বা animal or whatever the species, এবং সেইখানে পুরো এনভায়রনমেন্টটাতে ও একাই সার্ভাইভ করছে। বাট যেই মাত্র তুই সেম ইকোলজি বলবি, দ্যাট মিনস চট করে লেখ, it refers to the study of relationship, it refers to the study of relationship between the community and the environment, between the community and the environment. First off, it means study of structure, nature, study of structure, nature, organization, and development of community. অর্থাৎ কি না, আমি ধর আবারও এখন প্রেজেন্ট কন্ডিশনটাকে যদি ডিনোট করি, আমার এই ঘরটাতে আমি বাদ দিও আমার স্টুডেন্টরা বসে আছে, তার মানে সেখানে হোমো সেপিয়েন্সের একটা পপুলেশন, কমিউনিটি বলবো না, পপুলেশন আর কমিউনিটির মধ্যে একটা ডিফারেন্স আছে। পপুলেশন মানে যখন একই টাইপের স্পিসিস একসাথে থাকে তাদের যে সাম টোটাল, তাকে আমরা বলি পপুলেশন। বাট কমিউনিটি মানে যেখানে ডিফারেন্ট গ্রুপ অফ স্পিসিস সার্ভাইভ করছে। আমার এই ঘরটাতে বিভিন্ন রকমের গাছ আছে, বিভিন্ন রকমের ক্যাকটাস আছে, অ্যালোভেরা আছে, তাহলে এইগুলো বিভিন্ন প্লান্ট ভ্যারাইটি এখানে সার্ভাইভ করছে। আবার আমার এই ঘরটাতে পিঁপড়েও হয়তো আছে, কোনো হয়তো মশা মাছি পোকা মাকড় এরাও থাকতে পারে। অর্থাৎ কি না, যখনই ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস একসাথে থাকে তখন তাদেরকে তোরা বলিস কমিউনিটি। আর সেই কমিউনিটির সাথেই তার এনভায়রনমেন্টের যে রিলেশনশিপ, তাকেই তোরা স্টাডি যখন করছিস তখন তাকেই বলবি সিন ইকোলজি। ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে সবার? তো তাহলে ইকোলজিকে আমরা মেনলি দুটো বেসের উপর ভিত্তি করে আমরা তাকে ডিভাইড করলাম। নাম্বার 1 taxonomic affinities and the second one the distribution. I hope it is clear to all of you. And এই জায়গা থেকেই
আমরা দেখতে পাই যে এই যে ইকোলজি, সেই ইকোলজির আন্ডারে কিছু ব্রাঞ্চ সেখানে ডেভেলপ করে, লাইক কমিউনিটি ইকোলজি, পপুলেশন ইকোলজি, জিন ইকোলজি। তো দিস আর দ্য ব্রাঞ্চেস অফ ইকোলজি। অনেকগুলো ব্রাঞ্চ আছে, বাট এদের মধ্যে মেনলি এই তিনটেই টার্মকে একটু মনে রাখিস, ব্রাঞ্চেস অফ ইকোলজি। তার আন্ডারে there are various টার্ম, বাট আমি স্পেসিফিক্যালি বলছি তিনটে টার্মকে। পপুলেশন ইকোলজি, number 2 is community ecology, and number 3 is চারটে টার্ম, সরি, biome ecology, and the fourth one is gene ecology. জাস্ট একটু ব্রিফ করে নিই আমরা। পপুলেশন ইকোলজি মানে এইমাত্র আমি বলেছিলাম পপুলেশন কাকে বলে। এটা একটা এনভায়রনমেন্ট, সাপোজ এখানে এইটার সেম টাইপ অফ স্পিসিস, আমি ব্ল্যাক কালার দিয়ে ডিনোট করছি একটা স্পিসিস কে, স্পিসিস এ এখানে সার্ভাইভ করছে। তো এখন এই স্পিসিস এর সাথে তার রিলেশনশিপ এনভায়রনমেন্টে যেখানে স্টাডি করলি, একটা পপুলেশনের সাথে তার এনভায়রনমেন্টে যেখানে স্টাডি হচ্ছে তাকে বললি পপুলেশন ইকোলজি। কিন্তু এই এনভায়রনমেন্টেই স্পিসিস এ, বি, ঠিক আছে, রেড কালি দিয়ে আমি বি কে ডিনোট করলাম, ব্লু কালি দিয়ে ধর আমি সি কে ডিনোট করছি, অর্থাৎ কি না ডিফারেন্ট ভ্যারাইটি অফ স্পিসিস এখানে রয়েছে, এবং তারা যখন একসাথে থাকে তাকে বললাম কমিউনিটি। তাহলে একটা কমিউনিটির সাথে তার এনভায়রনমেন্টের যে রিলেশনশিপ তাকে বলবি কমিউনিটি ইকোলজি। বাট বায়োম ইকোলজি কাকে বলে? বায়োম মানে হচ্ছে তার জিওগ্রাফিক্যাল পজিশন, ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান অনুযায়ী নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট কিছু জীব বসবাস করে। তুই সুন্দরবনে যখন গেলি সেখানে তুই গিয়ে দেখলি হ্যালোফাইটস, লবণাম্বু উদ্ভিদ, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে হ্যালোফাইটস রয়েছে? অবশ্যই না। তাহলে অর্থাৎ ওই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের পরিপ্রেক্ষিতে যে স্পিসিস এর বৈচিত্র্য এবং তার সাথে তার রিলেশনশিপ, তাকে যখন স্টাডি করবি তাকে বলবি বায়োম ইকোলজি। এন্ড জিন ইকোলজি কাকে বলে নিশ্চয়ই বুঝতে পারছি। একটা পপুলেশন বা একটা এনভায়রনমেন্টে যত রকম স্পিসিস আছে, প্রত্যেকটা স্পিসিসের যে জেনেটিক স্টাডি তাকেই আমি বলবো তো জিন ইকোলজি। ক্লিয়ার? সো these are the branches of ecology. I hope it is clear, and in the next part we'll move to the rest of the part. Done?